হাই বন্ধুরা, আগামী 27 নভেম্বর 2025 থেকে তোমাদের বহু প্রত্যাশিত গ্রুপ ডি এক্সাম শুরু হতে চলেছে, যেটা চলবে জানুয়ারির 16 তারিখ পর্যন্ত। তো তোমরা অনেকেই বহুদিন থেকে প্রিপারেশন নিচ্ছিলে এই পরীক্ষাটার জন্য এবং অপেক্ষা করেছিলে। তো এই যে হাতে আর বেশ কিছুদিন সময় আছে, এই কয়েকদিন ঠিক কীভাবে পড়বে। দেখো, নতুন করে বলার মতো কিছু নেই। যারা অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের এখন শুধু প্র্যাকটিস এবং মক টেস্ট দেওয়ার সময়। তবুও অনেকে কমেন্ট করেছিলে বা জানতে চেয়েছিলে, তো তাদের জন্য এই ভিডিওটা। যারা অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের বলবো, এখন এই সময় নতুন করে আর কিছু পড়তে যাবে না। জিকে এবং সায়েন্স এই দুটোকে শুধুমাত্র রিভিশন দাও, এবং ম্যাথ এবং রিজনিং এই দুটো আরও ভালো করে প্র্যাকটিস করো। এবং যদি সম্ভব হয় প্রতিদিন একটা করে মক টেস্ট দাও। এই মক টেস্টগুলো টেক্সট বুক, অলিভ বোর্ড এই সমস্ত ওয়েবসাইট থেকে দিতে পারো। তবে প্রতিদিন মক টেস্ট দিতে গিয়ে যদি দেখো যে নাম্বার 50 বা তার নিচে আসছে, তাহলে একটা করে মক টেস্ট দিয়ে সেটা অ্যানালাইসিস করো যে কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় জিকে বা ম্যাথে প্রবলেম হচ্ছে, সেগুলো 2-3 দিন আরও প্র্যাকটিস করো এবং তারপরে আবার মক টেস্ট দাও। আর যদি দেখো যে 50+ নাম্বার আসছে, তাহলে প্রতিদিন বা সপ্তাহে 3 থেকে 4 দিন করে মক টেস্ট দিতে পারো। এই মুহূর্তে তোমাদের কাজ শুধুমাত্র রিভিশন এবং প্র্যাকটিস। দেখো, গ্রুপ ডিতে জিকে এবং সায়েন্স দুটোরই গুরুত্ব রয়েছে। স্পেশালি সায়েন্সের একটা আলাদাই গুরুত্ব রয়েছে। তো এই জায়গাগুলোকে তোমাকে একটু ভালো করে নজর দিতে হবে। যেরকম যেগুলো বেসিক জিনিস, যেরকম বায়োলজি, কেমিস্ট্রি, সেই বেসিক জিনিসগুলোকে কভার করো। হয়তো তুমি পরীক্ষা দিতে গিয়ে 2-1টা সায়েন্স থেকে ম্যাথ আসলো, সেগুলো করতে পারলে না, অসুবিধা নেই, সেগুলো ছেড়ে দাও। কিন্তু যদি বেসিক জিনিসগুলো না জানো, যে বায়ুর চাপ কী দিয়ে মাপা হয় বা ক্রোমোজোমের সংখ্যা কত, তাহলে কিন্তু সেটা একটা বড় ভুল হতে পারে। কারণ কি, সব প্রশ্ন উত্তর দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। যেগুলো সায়েন্সের ম্যাথ বলা যায়, যারা আর্টসের স্টুডেন্ট তাদের পক্ষে অনেকে ডিফিকাল্ট, কিন্তু এই বেসিক জিনিসগুলো কিন্তু সে সায়েন্সের স্টুডেন্ট হোক বা আর্টসের স্টুডেন্ট হোক, সবার জন্য কিন্তু সহজ এবং সহজতর। তো এই জায়গাগুলোকে তোমাকে কভার করতে হবে। ম্যাথ, রিজনিং এমনিতেও আমরা সবাই জানি রেলের ক্ষেত্রে ম্যাথ রিজনিং খুবই গুরুত্বপূর্ণ। সেখানে 90 to 95% নাম্বার তো তোমাকে তুলতেই হবে। জিকেতে যদি 50% নাম্বার তুলতে পারো এবং সায়েন্সে 50% নাম্বার তুলতে পারো, তবুও চলবে। তো এখন অনেকেই বলতে পারে যে কাট অফ বা টার্গেট নাম্বার কত রাখবে। দেখো, এটা তো আরআরবি টু আরআরবি ভ্যারি করে। তবে আমার মতে 70 থেকে মিনিমাম 75 বা 80 এরকম একটা নাম্বার রাখতে পারলে অবশ্যই ভালো। অর্থাৎ 75+ তোমাকে নাম্বার রাখতেই হবে। কোথাও কাট অফ একটু কম যাবে, কোথাও একটু বেশি যাবে, তোমাকে 75+ নাম্বার রাখতেই হবে। অনেকের ক্ষেত্রে যে কীভাবে এই টাইমটাকে ম্যানেজ করবে, দেখো, টাইম ম্যানেজের সবচেয়ে বড় উপায় হচ্ছে, সেটা হচ্ছে বাড়িতে মক টেস্ট দেওয়া। পরীক্ষার হলে 90 মিনিট 100টা কোশ্চেন অ্যাটেম্প করার জন্য বাড়িতে অন্তত তোমাকে 50 থেকে 60খানা বা তার বেশি আরও মক টেস্ট তোমাকে দিতে হবে। তো সেই মক টেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সামনে যেহেতু সময় কম, তো এই কয়েকদিন রেগুলার পারলে সপ্তাহে যদি 4-5টা করে তুমি মক টেস্ট দিতে পারো। দিনে 2-3টে করে দেওয়ার দরকার নেই, একটা করে মক টেস্ট দাও এবং সেটাকে অ্যানালাইসিস করো। যারা নতুন, যারা হয়তো 5-6 মাস থেকে প্রিপারেশন নিচ্ছ, তাদের বলবো যেরকমভাবে প্রিপারেশন নিচ্ছিলে সেভাবে প্রিপারেশন নাও। কারণ যদি তোমার সিলেবাস কমপ্লিট না হয়, তাহলে হুট করে তুমি এই মুহূর্তে সেই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে না। তবে অবশ্যই অভিজ্ঞতার জন্য এবং তোমার আপ্রাণ মানে যতটা তুমি পড়েছো সমস্ত কিছু দিয়ে চেষ্টা করাটা বা পরীক্ষা দেওয়াটা দরকার। মনে রাখবে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু যেগুলো তুমি পড়েছো বা এতদিন থেকে প্রিপারেশন এর মধ্যে যেগুলো তুমি জেনেছো বা যেগুলো তোমার পড়ার মধ্যে আছে, সেগুলো যদি অ্যান্সার করতে না পারো, সেটা কিন্তু তোমার ভুল। অর্থাৎ যেরকম জিকে বা সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, সমস্ত প্রশ্নের তুমি উত্তর দিতে পারবে না, কিন্তু যেগুলো তুমি এতদিন পড়েছো সেগুলো থেকে যদি প্রশ্ন আসে, সেটা যদি না পারো, তাহলে সেটা তোমার ভুল। তো তার জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে রিভিশন এবং ম্যাথ, রিজনিং এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমার মতে রেলওয়ে গ্রুপ ডি একটা ভালো অপরচুনিটি রেলে জয়েন করার জন্য। অনেকে আমাদের অফিসে অনেকে আছে যারা ক্লার্কে, ইভেন অফিসার অবধি হয়েছে সেই রেলে গ্রুপ ডি থেকে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে। তো সেই যে গ্রুপ ডি বলে সেটাকে গুরুত্ব দেওয়া বা না দেওয়া, এরকম কিন্তু একদমই করবে না। রাজ্যের গ্রুপ সির থেকে কিন্তু রেলের গ্রুপ ডি স্যালারি অনেক বেশি এবং সুযোগ সুবিধাও বেশি, এবং রেলে এন্ট্রি নেওয়ার জন্য একটা ভালো সুযোগ। তো সেই সুযোগটাকে কাজে লাগাও। অবশ্যই চেষ্টা করবে ভালো কিছু করার জন্য। তবে যেহেতু গ্রুপ ডিটা সামনে আছে, সেটাকে অবশ্যই কাজে লাগাও। আর পরীক্ষার হলে
নেগেটিভ মার্কিং যেটা সেটাকে অ্যাভয়েড করবে। অনেক সময় আমরা 100টা প্রশ্নের মধ্যে যখন 50টা অ্যাটেম্প করি, মনে হচ্ছে 50টা দিয়ে তো আমি পাস করতে পারবো না, তাহলে আর 10-15টা আমি যেটা মনে হচ্ছে সেটা অ্যাটেম্প করি। এরকম ভুলেও করবে না, কারণ কি নেগেটিভ মার্কিংয়ে দেখা যায় নাম্বার অনেকটাই কমে যায়। তো যেটা পারবে সেটাই করবে, যদি পাস করতে না পারো না করবে, কোনো অসুবিধা নেই, কারণ কি আরও সুযোগ পাবে। কিন্তু মানে যেভাবে হোক আমাকে 80টা অ্যাটেম্প করতে হবে, এই ভাবনা নিয়ে কিন্তু অতিরিক্ত অ্যাটেম্প করবে না। অর্থাৎ যেগুলো জানবে না সেগুলো একদমই অ্যাটেম্প করবে না। হ্যাঁ, 4টে অপশনের মধ্যে 2টো তুমি জানো না, কিন্তু 2টোর মধ্যে 50-50 হতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো তুমি অ্যাটেম্প করতে পারো। কিন্তু জানোই না, তোমার মনে হচ্ছে, এই মনে হওয়া থেকে কিন্তু বিরত থাকবে। এটা কিন্তু অনেক ভালো ভালো পরীক্ষার্থীর ক্ষেত্রেও মানে ফেল হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে প্রচুর পরিমাণে নেগেটিভ মার্কিং গেইন করা, অর্থাৎ ভুল প্রশ্নের উত্তর দেওয়া। তো সেই জায়গাটা থেকে একটু বিরত থাকবে। আর এই কয়েকটা দিন ভালো মতো প্রিপারেশন নাও, যেগুলো এতদিন পড়েছো। আমি আবারও বলছি, যারা এতদিন থেকে অনেক দিন 1 বছর, 1.5 বছর, 2 বছর থেকে প্রিপারেশন নিচ্ছে, তারা নতুন করে কিছু না পড়ে এই কিছুদিন শুধুমাত্র রিভিশন, ম্যাথ রিজনিং প্র্যাকটিস এবং প্রচুর পরিমাণে মক টেস্ট, এভাবে যদি পড়াশোনা করো, তো আশা করি যারা এতদিন থেকে প্রিপারেশন নিয়েছো তারা অবশ্যই পারবে। যারা হুট করে 6 মাস বা 1 বছর, 6 মাস বা 7 মাস থেকে প্রিপারেশন নিচ্ছ, অনেকে হয়তো অ্যাটেম্প করতে পারবে না, কিন্তু তবুও তুমি তোমার যতটুকু পড়াশোনা করেছো তোমার সমস্ত কিছু দিয়ে সেই চেষ্টাটা করো পরীক্ষা দেওয়া, অ্যাটেম্প করার এবং পাস করার। তো যাই হোক, সবাইকে বেস্ট অফ লাক। যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা ভালো মতো পরীক্ষা দাও। স্বপ্ন পূরণের একটা সুযোগ এসেছে, সেই সুযোগটাকে কাজে লাগাও। ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।